সবাইকে শুভ বিকাল, আদাব নমস্কার। এই যে আমরা চলে আসছি ছাদে বিকেলবেলা ঘুরতে। তো আজকে বাসায় ছিলাম আমি আর সিদ্ধার্থই। তার বাবা গেছে হিরণপুর। এটা হচ্ছে মনে হয় নেত্রকোনা থেকে একটু দূরে, পূর্বদলা উপজেলা হয়তো বা। ওই জায়গা হচ্ছে একটা মেয়ে আশীর্বাদ, তার ফ্রেন্ডের বিয়ে। তো বিয়ের যে মেয়ে আশীর্বাদ হবে আজকে, এই জন্য গেছে, চলে আসবে সন্ধ্যার মধ্যে। পুরো হচ্ছে বাড়িতে। আসলে একা একা বাসায় থাকলে বোঝা যায় আসলে একজন বাচ্চা সামলানো যে কত কষ্ট। পূর্বা থাকলে তোরা বোঝা যায় না। আজকে তো অনেক সমস্যা হয়ে গেল তাকে সামলাতে। স্নান খাওয়া সব কিছুই মানে একটা অগোছালো হয়ে গেছে। তো মামি ছিল, মামির বাসায় আমাদের যে পাশে যে থাকেন মামি, ওনার কাছে দিয়েই পরে আমি স্নান করলাম, রান্না করলাম। তো রান্না করার সময় ঘুমিয়ে পড়ছিল, পরে রান্না করছি। তো এদিকে দেখলাম একজন কমেন্ট করছেন যে সব কিছু বাদ দিয়ে এখন ফুলদাকে বিয়ে করান। আসলে অবশ্যই ফুলদাকে বিয়ে করানো তো অবশ্যই উচিত, আসলে ওর আগে উচিত ছিল। তো যাই হোক, ফুলদাকে আসলে আপনারা জানি ফুলদার জন্য আপনারা অনেক টেনশন করেন, আমাদের পরিবারের জন্য অনেক টেনশন করেন, কারণ আমাদের পরিবারকে অনেক ভালোবাসেন, এই জন্যই টেনশন করেন বা চিন্তা করেন আমাদেরকে নিয়ে, ভালো মন্দ সব কিছুই আপনারা বলেন। তো ফুলদার বিয়ের জন্য আসলে চেষ্টা চলতেছে, বাড়ির থেকে মা বাবা দেখতেছেন, কিন্তু হচ্ছে না। আসলে বিয়েটা তো আসলে বললেই হয় না, অনেক কিছু আছে জায়গায়। দুই পক্ষের পছন্দ হলেই তো আসলে বিয়ে হয়। তো এরকম আসলে দেখা হচ্ছে মেয়ে একদিকে হলে আরেকদিকে হচ্ছে না। তো দুই পক্ষরই তো আসলে পছন্দ হতে হবে, সব কিছু মিলিয়ে আসলে হচ্ছে না। তো চেষ্টা চলতেছে। তো বিয়ে লাগলে অবশ্যই আপনারা জানবেন, এবং আমরা অবশ্যই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা উপভোগ করবেন। তো যারা আশেপাশে আছেন অবশ্যই আসবেন আমাদের বাড়িতে। আমাদের ফুলদার বিয়ে লাগলে অগ্রিম নিমন্ত্রণ দিয়ে দিলাম, আমাদের সাথে বিয়ে উপভোগ করবেন। আর হচ্ছে আসলে বিয়েটা কী বলবো, এমনি ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ের অভাব নাই, কিন্তু বিয়ে করাইতে বা বিয়ে দিতে গেলে কিন্তু তখন ছেলে মেয়ে আসলে খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় বলতে যার যার অবস্থান অনুযায়ী তো দেখতে হয় আসলে, যার যার জায়গা মতো, যার যার পছন্দ মতো। এই জন্য আসলে সব কিছু মিলিয়ে আসলে হয় নাই। যখন হবে তখন তো আসলে হয়েই যাবে বিয়েটা। যেদিন বিয়ের ফুল ফুটবে ওই দিন অবশ্যই মানে কী বলবো, বিয়ে হবে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত একটা কথা আছে না। তো যেদিন ফুল ফুটবে ওইদিন আসলে বিয়ে হয়েই যাবে। তোমার মার ব্যাগ ধুয়ে দিছেন আজকে? ধুয়ে দিছেন তাহলে? ও আচ্ছা, এই যে আমাদের কাচ্চা বাচ্চারা চলে আসছে। কি ফালাই দিছো? ফালাইছে কি সাধু নাকি? এই ঢাকা দিছো কেন? ও পুরাতন জিনিসগুলো সিঁড়ির মধ্যে রাখে। ও বুঝছি। কি তোমার কি হেলিকপ্টার দিছেন? দিছেন না? কি কান্নাকাটি ওই দিন রাত্রে হেলিকপ্টারের জন্য দিছেন না? অযথা কান্নাকাটি করছো। কি কি বের করো? এই মনিটর কার? ওইটা কার? ওইটা এটা কার? এটা জানি না। ও তাহলে তো আমাদেরটা। বুঝছি, আমি ভাবছি তোমরাট নাকি। ও আগের পুরাতন একটা ছিল, ওইটা মনে হয় রাখছে ওই জায়গায়, নষ্ট হয়ে গেছে। বেকে কিছু আছে? কিছু আছে দেখো, টাকা পয়সা আছে? হ্যাঁ আছেন তো। পরে হেই আমি গরম নিছি গা। গরম নিয়ে নিছো? আচ্ছা। কেন আছে? ও ছাদে নাচতেছে, এই যে পাশে বাসার ছাদে ওরা নাচতেছে। এরা তো ক্যামেরা ধরছি, তো দৌড় দিছে ক্যামেরা ধরার সাথে সাথে। এখনো কি আছে নাকি? এই যে নাচতেছে এখনো। তুমি একটু নাচো দেখি, সায়ন থেকে তুমি নাচো একটু দেখি। তুমি তো গানও গাইতে পারো, নাচতেও পারো। তারপর আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, পরে কি ওই নীল জামা এত ডাকি? তুই যে 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 মেয়েটা দোহিনটা ধরতেছি। হ্যাঁ, এই মেয়েটা আমার বান্ধবী। তোমার বান্ধবী? তোমাদের স্কুলে পড়ে? না। কোন স্কুলে পড়ে? ওই হাগরে কয়েকদিন আগে যেটা এক কইছে তোমার আপ ভাঙছে কেমনে। আচ্ছা, কোন মেয়েটা? ওই যে মেয়েটা, এই যে মেয়েটা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। এই বাসাটা হচ্ছে একজন ডাক্তারের বাসা, ওই বাসার মেয়ে ডাক্তার।
এ কাপড়গুলো তোমরা না শান্তিকা এই যে বিকেলবেলা সবাই রাস্তায় বেরিয়ে গেছে। এই যে একটা পুকুর আছে এদিকে, এদিকে হচ্ছে লোকনাথ মন্দিরের রাস্তা, এদিকে হচ্ছে লোকনাথ মন্দির। এই যে এই 3 তলা থেকে রূপা আর লিমা ডাকতেছে। রূপা লিমা হচ্ছে মামাতো বোন, যে দিদার নাতি, ছেলের করে নাতি, তারা ডাকতেছে। ওই বাসায় আসছে, মানে প্রাইভেট পড়ে। একজন মামি আছে আমাদের, মামির কাছে। দেখো চাঁদ মামা উঠছে, দেখছো? ডাক দাও চাঁদ মামা, ডাক দাও, ডাক দাও। দাও নাম কি? এর নাম হচ্ছে সিদ্ধার্থ। সিদ্ধার্থ মামা ডাক দাও। হ্যাঁ ওই যে চাঁদ মামা, এই যে চাঁদ মামা, এই চাঁদ মামা, দেখছো? আমরা এখন বাসায় যাই। হ্যাঁ জায়গাটা আসলে ভয় লাগে, স্লিপ কাটে যায়। দেখি এই যে ছাদে গেলে হয়েছে না, এখন বল নিয়ে নিছ, বল খেলবা। এটা হচ্ছে গুড় চা, মানে খেজুর গুড়ের চা করছিলাম আজকে, অনেকদিন করে গুড়ের চা। সিদ্ধার্থের বাবা গুড় খুব বেশি পছন্দ করে, তো নিয়ে আসছিল খেজুর গুড়, ওটা দিয়ে চা করছি। তো সন্ধ্যাবেলা চা করে নিয়ে আসলাম, যদিও চা আগে করা ছিল, শুধু গরম করে নিয়ে আসছি। আর বাসায় একাই চা খাচ্ছি। পুরো বাসার কথা ছিল কিন্তু আসে নাই। আর সিদ্ধার্থ হচ্ছে ঘুমে, সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ছে। যদিও আজকে বিকেলবেলা ঘুমাইছিল, স্নান করে মনে হয় 4টার দিকে উঠছে, পরে আবার ঘুমিয়ে পড়ছে এখন সন্ধ্যাবেলা। আর কিছুক্ষণ আগে মা কল দিছিল বাড়ি থেকে, বাড়িতে যাওয়ার জন্য বলতেছেন। অনেকদিন ধরে বাড়িতে যাওয়া হয় না, আজকে ছিল শুক্রবার, যদিও সে আজকে বাসায় নাই, চলে গেছে মেয়ে দেখতে, মানে মেয়ে আশীর্বাদ। আর তার বন্ধুর মেয়ে, মানে বন্ধুর জন্য মেয়ে দেখতে গেছে। আর হচ্ছে কালকে যেহেতু শনিবার, কালকে হচ্ছে অফ ডে, আর কিছুদিন পরে তো আমার স্কুল খুলবে, বাড়িতে যাওয়া হবে না। পরের দিন আবার তার অফিস আছে রবিবার, তো আমাদের ইচ্ছা আছে কালকে বাড়িতে যাব, যেহেতু মা বলতেছেন যাওয়ার জন্য, তো কালকে যাব। আর যদি আমরা বাড়িতে যাই, অবশ্যই আপনারা বাড়ির ভিডিও পাবেন। আপনারা আমাদের বাড়ির ভিডিও দেখতে চান, মা বাবা ফুলদাকে দেখতে চান, তো কালকে যদি আমরা বাড়িতে যাই, তো আপনারা অবশ্যই বাড়ির ভিডিও দেখতে পাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনারা সকলে ভালো থাকবেন।